নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে এসটি মর্নিং চ্যানেলে আপনাদের স্বাগত। 2025-এ অম্বুবাচী কত তারিখে? এই পূজা কি পূজা, কেন করা হয়? 2025-এ অম্বুবাচী কত তারিখে শুরু হচ্ছে এবং শুভ সময় কি সে বিষয়ে আমরা জেনে নেব। দর্শক বন্ধুরা, তার আগে একটা কথাই বলবো, ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ। আর আপনি যদি নতুন দর্শক বন্ধু হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবের কাছে অনেক অনেক শেয়ার করবেন। এবার চলে আসব মূল পর্বে। 2025-এ অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন রবিবার এবং সমাপ্তি হচ্ছে 25শে জুন বুধবার এবং শুভ সময় থাকছে 22শে জুন রাত্রি 11টা 3 মিনিট 57 সেকেন্ডে। সমাপ্তি হচ্ছে 25শে জুন বুধবার দিন বিকেল 4টে 24 মিনিট 13 সেকেন্ডে। সতীর 51 পীঠের একটি পীঠ হলো মা কামাখ্যা, আসামে অবস্থিত। দর্শক বন্ধুরা, এবার জেনে নেব অম্বুবাচী কি, এই পূজা কেন করা হয়, এর নিয়মবিধি কি এবং এই অম্বুবাচী চলাকালীন কি কি কাজ করা উচিত নয়। হিন্দু বিশ্বাস অনুসারে এই সময়কালে ধারিত্রী মাতার ঋতুমতী হয়ে থাকেন এবং এই কারণে কিছু বিশেষ আচার অনুষ্ঠান ও শুভ কাজ থেকে বিরত থাকা হয়। অম্বুবাচী উৎসব, যা হিন্দু ধর্মে একটি বাৎসরিক উৎসব, আষাঢ় মাসে অনুষ্ঠিত হয়। এই সময়টিকে ধারিত্রী মাতার রজস্বলা কাল হিসাবে ধরা হয় এবং এই কারণে কিছু বিশেষ আচার অনুষ্ঠান ও শুভ কাজ করা থেকে বিরত থাকতে হয়। এই সময়কালে কৃষিকাজ, শুভ কাজ যেমন বিবাহ, উপনয়ন, ব্যবসা, নতুন জিনিস কেনা, গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজ করা উচিত নয় এবং অন্যান্য মাঙ্গলিক কাজ করা থেকে বিরত থাকতে হয়। অম্বুবাচীর সময় কি কি কাজ করা উচিত? দেবী মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন, তার কারণ এই সময়কালে মা ধারিত্রী মার রজস্বলা হয়ে থাকেন। অম্বুবাচী চলাকালীন এই সময়ে দেবী মূর্তি বা পট স্পর্শ করা উচিত নয়। অম্বুবাচীর পর স্নান করিয়ে দেবীকে পূজা করা উচিত। গুরু পূজা এই সময়ে শুভ বলে মনে করা হয়। অম্বুবাচীর শেষে দেবীকে আম ও দুধ দিয়ে নিবেদন করা শুভ বলে মনে করা হয়। অন্যান্য ধর্মীয় কাজ যেমন মন্ত্র, ধ্যান, জপ, পাঠ ইত্যাদি করা যেতে পারে। হিন্দু সনাতন ধর্মের মতো কিছু কিছু মন্দিরও এই সময় বন্ধ থাকে। সাধারণ মানুষের প্রবেশ নিষেধ থাকে। অনেক বন্ধুদের মনে প্রশ্ন থাকে, এই সময়ে গৃহে নিত্য পূজা করা কি যাবে? বন্ধুরা, এই সময় দেবী মূর্তি বা পট না হাত লাগানোই ভালো। লাল কাপড় দিয়ে ঢেকে রাখা ভালো। তবে এই সময় আপনারা ধূপ, সন্ধে প্রদীপ জ্বালিয়ে গুরুপদ মন্ত্র জপ করে প্রণাম করতে পারেন। এই সময় মা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডী মতন দেবীদের মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন। অম্বুবাচী মূলত দেবী মা কামাখ্যা। এই সময় আপনার যদি উপবাস করার ইচ্ছে থাকে তাহলে আপনি উপোস করতে পারেন। কোনো রকম ভূমিমাতাকে কষ্ট দেবেন না, যেমন বৃক্ষরোপণ, কৃষিকাজ, মাটি বা ভূমি খনন, বীজ রোপণ, ফসল রোপণ এগুলো করবেন না। আরও কিছু বিশেষ জিনিস মেনে চলার চেষ্টা করবেন আপনাদের সংসারের মঙ্গলের জন্যে, যেমন চুল আঁচড়ানো, নখ কাটা বা সাবান শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়। এগুলো থেকে বিরত থাকবেন। মা কামাখ্যার কাছে গোপন মনে প্রার্থনা করুন। অম্বুবাচী সমাপ্ত হওয়ার পরে কি করা উচিত? ঘরবাড়ি, মন্দির পরিষ্কার করে দেবী মাকে স্নান করিয়ে
ফুল দিয়ে সাজিয়ে সাধ্য মতন ফল মিষ্টি দিয়ে ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে মাকে পূজা করা উচিত। আমার এক দর্শক বন্ধু সৌরভ লিখে পাঠিয়েছেন, মন্দিরের গেট কত তারিখে খোলা হবে এবং দেবী মাকে দর্শন পাওয়া যাবে কিনা। সৌরভ, এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনি দেখে নিতে পারেন। সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাই, আপনাদের যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব নামসহ। দর্শক বন্ধুরা, স্বপ্ন বিচার নিয়ে এই চ্যানেলের মধ্যে কিছু ভিডিও দেওয়া আছে। আপনারা যদি এই সম্বন্ধে কোনো কিছু জানতে ইচ্ছুক হন, সার্চ করে দেখতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনাদের অমূল্য সময় বের করে যে ভিডিওগুলো পুরো দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার দেখা হচ্ছে 2025-এ বিবর্তনী পুজো কত তারিখে এবং এই পুজোর মাহাত্ম্য কী সে বিষয়ে। ধন্যবাদ।